কাহিনী হচ্ছে উন্মেষ বা রেটিনার রুটিন ফলো করব নাকি ভাইয়ার নিজের রুটিন ফলো করব। এটা আসলে একটা গুরুত্বপূর্ণ বার্নিং কোশ্চেন এবং এটা সলিউশনটা একটু ক্রিটিক্যাল। আমরা যদি উন্মেষ বা রেটিনার রুটিনের যে ট্র্যাপটা না বুঝি তাইলে বললাম আসলে তোমার এই ট্র্যাপ থেকে বের হওয়া পসিবল হবে না। সো লেটস গেট ইনটু দিস ভিডিও। ফার্স্ট অফ অল আমরা উদ্ভাস বা উন্মেষ বা রেটিনা বা মেডিকো যে বড় বড় কোচিং গুলো আছে, তুমি ভর্তি হয়েছো মেডিকেল অ্যাডমিশনের জন্য, সে রুটিনটা তুমি ফলো করবা না কি করবা না কিভাবে করবা সেগুলি রুটিনের ট্র্যাপগুলো বুঝবো, রুটিনের প্রসেসটা বুঝবো এবং আলটিমেটলি আমি তোমাকে একটা তোমার মতো করে সলিউশন দিয়ে দিব, যেই সলিউশনটা তুমি যদি ফলো করো ইনশাল্লাহ তুমি সুন্দর মতো সিলেবাস কমপ্লিট করে প্রপার একটা রিভিশনের মাধ্যমে মেডিকেল অ্যাডমিশন টেস্টে বসতে পারবা। কাহিনী হচ্ছে ফার্স্ট অফ অল যে ভাইয়া একদম সেপারেট হয়ে যদি আমি নিজের রুটিন ফলো করি সেটা ভালো হবে, নাকি দুই নাম্বার আমি একদম ফুলি ডেডিকেটেড ভাবে উন্মেষ বা রেটিনার বা মেডিকো রুটিন ফলো করি সেটা ভালো হবে, নাকি সামথিং আমি যদি একটু কম্বিনেশন করে পড়ি তাইলে আমার কেমন বিষয়টা হবে। কথাটা হইতেছে কোনো একটা স্টুডেন্ট, এরকম কোনো স্টুডেন্টই পাবা না বা কোনো স্টুডেন্টের পক্ষে সম্ভব না যে একটা উন্মেষ বা মেডিকো বা রেটিনার ডেইলি বেসিসে ডেইলি বাই ডেইলি রুটিনটা ফলো করে একদম কোনো গ্যাপ না রাখে প্রতি ডেলিতে সুন্দর মার্ক তুলে উইকলি মার্ক তুলে উইদাউট এনি আপস অ্যান্ড ডাউনস মেডিকেল অ্যাডমিশনটা ফেজটা কভার করা বা ফেজটা কমপ্লিট করা, এইটা কারো পক্ষেই সম্ভব না। এই বাস্তবতাটা আমাদের ফার্স্ট অফ অল আমাদের মাথায় এবং মনে ঢুকাইতে হবে। তাহলে কথাটা আসলে সলিউশনটা কি? ফার্স্টে আসো যে একদম সেপারেটেড হয়ে রুটিন ফলো করবা কিনা। একদম সেপারেটেড হয়ে রুটিন ফলো করা কাদের পক্ষে সম্ভব এটা আগে বুঝো। এক নাম্বার, যারা অ্যাকচুয়ালি কোচিং এর গেম প্লেটা বুঝে বা যা ধরো তুমি একদম একাডেমিক থেকে মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিছো, তুমি আগেই কোশ্চেন ব্যাংক সলভ করছো, তুমি সেকেন্ড ইয়ার থেকে প্রি মেডিকেল করছো, তোমার বাসায় একজন ভাইয়া বা আপু বা একজন টিচার আছে যে প্রতিদিন আইসে তোমাকে দাগায় দাগায় পড়ায় দিচ্ছে, তোমাকে মুখস্থ করায় দিচ্ছে, তোমার কাছ থেকে পড়াটা নিচ্ছে, আবার সে তোমাকে পরীক্ষাও নিচ্ছে, তাহলে সমস্যা নাই। তুমি যদি একদম নিজের উপর ফুলি কনফিডেন্ট থাকো তাহলে তুমি একদম সেপারেটেড হয়ে মেডিকেল অ্যাডমিশন এর প্রিপারেশন নিতে পারো। বাট এটা হাইলি রিস্ক, এটা সবার জন্য না। আমি আবারও বলতেছি, এইটা বললাম সবার জন্য না। আমি করোনার ব্যাচে আমি এই জিনিসটা অ্যাভেল করতে পারছিলাম, আমি নিজে একদম সেপারেটেড রুটিন ফলো করে মেডিকেলে বসছি। এটা একটা অন্যতম কারণ ছিল হচ্ছে আমি সেকেন্ড ইয়ার থেকে বললাম আমার মেডিকেল অ্যাডমিশনের জন্য কোশ্চেন ব্যাংক সলভ বলো যাবতীয় যত কিছু বই টই কালেকশন থেকে শুরু করে সব প্রিপারেশন শেষ, অলরেডি ইংলিশ পড়াও শেষ, জিকে বাংলাদেশ বিষয়গুলিও শেষ। কিন্তু এইটা তো ম্যাক্সিমাম স্টুডেন্টের সিনারিও না। তাহলে ফার্স্ট অফ অল তুমি যদি একদম সেপারেটেড ওয়েতে ফলো করতে চাও, নিজের রুটিন একদম ফুলি নিজের রুটিন ফলো করতে চাও, তাহলে বললাম তোমার এক নাম্বার নিজের উপর সম্পূর্ণ 100% কনফিডেন্স থাকতে হবে এবং তুমি বুঝবা যে এই অ্যাডমিশন ফেজটা বললাম একটা সরল রেখা না, এটা হচ্ছে সাইন এক্স কার্ভের মতো, ঠিক আছে, আপস এন্ড ডাউনস আসবে। তো ডাউনফলে তোমার যদি মেন্টালিটিটা স্ট্রং না থাকে বা তোমার সেই ব্যাকআপ না থাকে, একজন টিচার বা একজন গাইডলাইন পার্টনার বা একজন মেন্টরশিপের আন্ডারে তুমি যদি না থাকো, তাহলে বললাম তুমি নিজের রুটিন সম্পূর্ণরূপে ফলো করতে পারবা না। তাহলে এইটা গেল এক নাম্বার কথা, যে তুমি নিজের রুটিন ফলো করবা কি করবা না এটা তোমার উপর ডিপেন্ড করতেছে। তুমি যদি এই যে ক্রাইটেরিয়া গুলা বললাম এই ক্রাইটেরিয়া এই সকল স্টুডেন্টের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ো, তাহলে ইউ হ্যাড বেটার গো, কোনো সমস্যা নাই। এটা টপ নচ স্টুডেন্টদের জন্য হচ্ছে এই আইডিয়াটা। যারা টপার হয় তাদের বললাম কোচিং আসলে ফ্যাক্ট করে না। তারা দেখবা যে 14 জায়গায় কোচিং করে, আসলে 14 জায়গার কোচিং তাদের তাদের আসলে কোনো ফ্যাক্টরই না, তাদের কোনো ইফেক্টই করে না, কারণ ও নিজের মতো করে পড়ে সবকিছু গুছায় রাখছে ভাই। এখন এরপরের কথাটা হচ্ছে যে একদম 100% রুটিনটা ফলো করা জরুরি জরুরি নাকি তুমি করতে পারবা কি পারবা না, নাকি আসলে তোমাকে একটু হাইব্রিড চিন্তা করতে হবে। এইখানেই হচ্ছে ট্র্যাপটা। উন্মেষ বলো বা রেটিনা বলো বা মেডিকো বলো, যাই বলো না কেন, মেইন ট্র্যাপটাই হচ্ছে ওদের ডেইলি রুটিনে। তুমি কখনোই অ্যাডমিশন টোটাল ফেজটা ডেইলি রুটিন ডে বাই ডে একদম পারফেক্টলি কমপ্লিট করে আগাইতে পারবা না। তাইলে ডেইলি রুটিনটাই হচ্ছে এই কোচিং সেন্টারগুলোর ট্র্যাপ।
এবং আমি সেই ট্র্যাপেই পা দিচ্ছি। সবাই বলে যে ভাইয়া উন্মেষের বা রেটিনার ডেইলি ডেইলি কত ঘন্টা পড়া দরকার, ডেইলি কত নাম্বার, ডেইলি পরীক্ষায় কত মার্ক পাওয়া উচিত, বা ডেইলি কিভাবে আমার পড়া উচিত। দিস ইজ নট দ্য কনসার্ন ব্রো। এই জিনিসটা মানে আমি স্টুডেন্টকে বারবার বুঝাইতে চাই, বাট এই জিনিসটা বুঝে না। এটার একটা কারণ আছে, কারণ প্রত্যেকটা দিন সমান না। কোনো কোনো দিন হয়তোবা তোমার পড়তে খুব বেশি ভালো লাগবে, হয়তোবা তোমার কোনো কোনো দিন তোমার শরীর খারাপ থাকবে, হয়তোবা কোনো দিন এরকমও আমার গেছে, আমি পার্সোনালি বলি যে এরকমও আমার কোনো দিন গেছে যেদিন আমি খাতা বইপত্র নিয়ে বসে থাকছি সারাদিন, কিন্তু কোনো পড়া হয় নাই। তো ওই দিনটা তো তোমার লস যাবে। তুমি ওই দিনের গ্যাপ কিভাবে পূরণ করবা? এইখানেই হচ্ছে ট্র্যাপ। সেটা হচ্ছে ডেইলি রুটিন তুমি কখনোই একদম পাই টু পাই ফলো করতে পারবা না। তুমি যে কোচিং এ ভর্তি হও, আইদার ইটস উন্মেষ অর রেটিনা অর মেডিকো, বা যেখানে তুমি ভর্তি হও না কেন, অনলাইনেও না, অফলাইন তো নাই, অনলাইনেও না। তাহলে এখন তোমার করার উচিতটা কি হবে? ফার্স্ট অফ অল, ফুলি ডেডিকেটেড ভাবে কোচিং এর ডেইলি রুটিন ফলো করতে চাও না, বাংলা কথা মারা খাবা। তাহলে আমাকে কি করতে হবে? উইকলি রুটিনটা হচ্ছে আমার মেইন টার্গেট। যে এই উন্মেষের, আমি কিছুক্ষণ আগেই তোমার ধরো এই উন্মেষের রুটিনটা দেখতেছিলাম, অ্যাকচুয়ালি যে ফুল রুটিনটা। তো উন্মেষের যে ফুল রুটিনটা দেখলেই যে কেউ ভাই ভয় পাওয়া যাবে, ঠিক আছে? এত বড় এরকম একটা জিনিস বুঝতেই 1 মাস সময় লাগবে, এরকম একটা বিষয়। শুধু উন্মেষ না, বোথ রেটিনা মেডিকো সব জায়গায় সেম কাহিনী। তোমাকে মেইন টার্গেটটা ডেইলি থেকে সরায় উইকলিতে নিয়ে আসতে হবে। তোমার মেইন টার্গেট এবং ফোকাস হচ্ছে আমার উইকলি পরীক্ষায় নাম্বার ভালো করতে হবে, উইকলির যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা শেষ করতে হবে। তাহলে উইকলি না ডেইলি? ডেইলি, উইকলি উইকলি, উইকলি না ডেইলি? স্লোগান দাও, উইকলি না ডেইলি? উইকলি উইকলি। অর্থাৎ আমার মেইন টার্গেট হচ্ছে উইকলি, নট ডেইলি। এখন তুমি একটা উন্মেষের রুটিন ধরো, ম্যাক্সিমাম স্টুডেন্ট উন্মেষে পড়ে, তো উন্মেষে সবাই ভর্তি হয়, তো উন্মেষ বলো বা রেটিনার রুটিনই বলো, ফার্স্ট অফ অল তারা একটু আস্তে আস্তে আগায়। বাট দিন যত যাবে, উইক 1, উইক 2, উইক 3-তে যাই দেখবা যে তোমার খুব সুন্দরভাবে একটা টার্ন আসবে। হ্যাঁ, মানে ওই যে গিয়ার ধরো 1-এর থেকে 2-এ পড়লো, 2-এর থেকে 3-এ পড়লো, 3-এর থেকে যখন 4-এ পড়ে তখন বলে মোটরসাইকেল একটা টান মারে। তো ওই ফেসটা আমাদের কভার আপ করতে খুব সমস্যা হয়। কিভাবে কভার করবা? তুমি যদি একটা রুটিন, উইকলি রুটিনের দিক দেখো, সাধারণত উন্মেষ বলো বা মেডিকো বলো বা রেটিনা বলো, বায়োলজি একটা উইকে বায়োলজি দুইটা চ্যাপ্টার থাকে, কেমিস্ট্রি একটা চ্যাপ্টার থাকে, ফিজিক্স 2টা চ্যাপ্টার থাকে। তার মানে অ্যাভারেজে হচ্ছে 5টা চ্যাপ্টার, এবং এটা ম্যাক্সিমাম 7টা চ্যাপ্টারে যায় থেকে আলটিমেটলি যখন তুমি শেষ করবে অ্যাডমিশন ফেজটা। যদি সময় বেশি পাও আলহামদুলিল্লাহ, তো কোনো সমস্যা নাই, বাট 5টা থেকে 7টা চ্যাপ্টার তোমাকে উইকলিতে কভার করতে হবে। তাহলে এখন বুঝো, সেটা হচ্ছে এই 5 থেকে 7টার সাথে সাথে আবার আমাদের জিকে এবং ইংলিশ আছে, যে জিকে এবং ইংলিশে বললাম কোনো ক্লাস আবার কোচিং প্রোভাইড করে না। তো এইখানে আবার আলাদা সমস্যা, মানে তোমার ডেইলি বেসিসে একটা সাবজেক্ট পড়া, তার সাথে আবার জিকে ইংলিশ কমপ্লিট করা, তারপর কোচিং এর ক্লাস, সবকিছু মেইনটেনেন্সটা ডেইলি তুমি করতে পারবে না। তাহলে তোমাকে করতে হবে হচ্ছে ডেইলি ট্র্যাপে বা ডেইলির ফাঁদে পা দেওয়া যাবে না। ডেইলির মার্ক যাই আসুক, উইকলিতে তোমাকে খেলা দেখাইতে হবে, উইকলি রেজাল্টটা হচ্ছে তোমার ভালো করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে উইকলি কিভাবে ভালো করব? ধরো একটা উইকে 5টা চ্যাপ্টার আছে। এখন 5টা চ্যাপ্টারের মধ্যে তোমাকে দেখতে হবে যে তোমার কোন চ্যাপ্টারটায় তুমি বেশি দুর্বল, তুমি নিজে সেইটা পড়ো। এইভাবে ইম্পর্টেন্সের ভিত্তিতে এবং দুর্বলতার উইকনেসের ভিত্তিতে তুমি একটা সুন্দর নিজের মতো উন্মেষের উইকলি রুটিনটাকে নিজের মতো করে সাজাও। কথা বুঝতে পারছো? নিজের মতো করে সাজাও যে আমি এই দিন এভাবে পড়বো, কিন্তু আমার টার্গেট হচ্ছে উইকের ওই দিনের আগে, পরীক্ষার আগে আমার সম্পূর্ণ একবার শেষ করতে হবে এবং রিভিশনটা দিতে হবে। রিভিশন না দিলে বলে উইকলিতে ভালো নাম্বার পাওয়া না। এখন তুমি বললাম একটা সুন্দর সাজাইছো উইকলি রুটিন, তুমি বললাম উন্মেষের রুটিন ফলো করতেছো, কিন্তু ডেইলি বেসিসে না, ডেইলি ট্র্যাপে তুমি পা দাও নাই, ফাঁদে তুমি পড়ো নাই, সুন্দর করে একটা রুটিন করলা। এখন বলো, একটা সপ্তাহে 5টা চ্যাপ্টার কি তোমার খুব বেশি সমস্যা হবে? তুমি বললাম সমস্যা, বলবা যে না ভাই আমি একটু চেষ্টা করলে পারবো। কিন্তু ডেইলি বেসিসে তুমি যখন ফলো করতে যাবা উন্মেষ বা কোনো কোচিং সেন্টারকে, তুমি বললাম আলটিমেটলি একটু একটু করে গ্যাপ থাকবে, উইকলির আগে গ্যাপ ফিল আপ করতে পারবা না,
এইভাবে গ্যাপের পর গ্যাপ থাকতে একটা ভিসাস সাইকেল চলে যাবে, তুমি আলটিমেটলি নাম্বার কমতে থাকবে, তুমি আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, এক পর্যায়ে অর্ধেক সময় পরে 1 মাস 2 মাস পরে অর্ধেক স্টুডেন্ট চলে যাবে, রেজাল্টের পরে আরো অর্ধেক চলে যাবে, আলটিমেটলি হচ্ছে 10% স্টুডেন্ট থাকে। ওই যে দেখো 10,000 স্টুডেন্টই বললাম, 1 লাখের মধ্যে 10,000 স্টুডেন্টই মোটামুটি একটা নাম্বার তুলে যে 60+ নাম্বার আসে, মানে ওরা শেষ পর্যন্ত লাই গেছিল, বাকি সবাই বললাম অর্ধেকই চলে গেছে। এর মেইন রিজনটাই হচ্ছে ডেইলি ফাঁদে ওরা পা দিচ্ছিল, আলটিমেটলি ও কখনোই ডেইলি যেই রিকোয়ারমেন্ট আছে ফিল আপ করতে পারবে না, একটা স্টুডেন্টের পক্ষে সম্ভব না। তাহলে তোমাকে কি করতে হবে, উইকলিতে ফোকাস করো, উইকলি নিজের একটা রুটিন করো, এরপরে দেখো যে তোমার কোন ক্লাসটা করা জরুরি, কোন ক্লাসটা করা জরুরি না। যেই ক্লাস করা জরুরি না সেখানে 6, 7, 8 ঘন্টার সময় নষ্ট করার একেবারেই প্রয়োজন নাই। তুমি বুঝতেছো যে নিজে পড়লেই তুমি সুন্দর মতো কভার আপ করতে পারবা, যে এই অধ্যায়টা তোমার ক্লাস করার কোনো প্রয়োজন নাই, কিংবা এই অধ্যায়ে তোমার এত ঘন্টার অনলাইন ক্লাসও করার প্রয়োজন নাই, কোর্স বিভাজন তোমার দরকার মনে পড়তে তোমার প্রয়োজন নাই। এখন এইখানে একটা কথা আছে, সেটা হচ্ছে ভাইয়া যে তাহলে আমাকে একটু শিখায় দেন যে অ্যাকচুয়ালি কিভাবে পড়তে হয়। এটা বললাম একটা গুরুত্বপূর্ণ কথা, যে অ্যাকচুয়ালি কিভাবে পড়বা। ভিডিওর লাস্ট টপিক হচ্ছে এইটা, তাহলে আশা করি আমি তোমাকে রুটিনটা ফলো করা নিয়ে বুঝাইতে পারছি। এখন আসো, সেটা হচ্ছে উইকলি রুটিন যে তুমি করলা, এটা কিভাবে ইফেক্টিভ ওয়েতে তুমি শেষ করবা এবং উইকলিতে একটা ভালো নাম্বার তুলতে পারবা। 1 নম্বর হতেছে তুমি যেই অধ্যায়টা ধরছো সেটার প্রথমেই হচ্ছে কোশ্চেন ব্যাংকটা ধরবা। কোনো বই না, কোনো ক্লাস না, কোনো কিচ্ছু না, তুমি উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকটা এখানে বেস্ট হয়। তুমি কি করলা, উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকটা ধরো, এটা আমার একটা খাতা রাখছি, এখানে তুমি জাস্ট একটু পৃষ্ঠাটা উল্টায় গেলা এবং টপিক ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকে। আমি এই জন্য উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকের কথা বারবার বলি। আমি এখানে কোনো কোচিং এর দালালি বা কোনো কোচিং কে আপডেট করতেছি না, যার যেই বই আছে, ইভেন যদি রেটিনায় ভর্তি হও, রেটিনার অনুশীলনী কোশ্চেন আছে, কোশ্চেন ব্যাংকটা সাথে অনুশীলনী কোশ্চেনটা দেখলা যে কোন টপিক থেকে কিভাবে কি কোশ্চেন হইছে, এই কোশ্চেনের তুমি কি পারতেছো, তোমার কাছে কেমন মনে হইতেছে, এটা কি তোমার জন্য সুপার হার্ড মনে হইতেছে নাকি মিডিয়াম মনে হইতেছে। যদি মিডিয়াম মনে হয় তুমি নিজেই ওই টপিকটার উপর সময় দাও, বাসায় পড়ো, কিভাবে মুখস্থ করা যায়, এবং পড়ার সময় এই মেন্টালিটি নিয়ে পড়বা যে এইটা কালকেই ধরো তোমার মেডিকেল এক্সাম, তাহলে কালকে এই প্রশ্নটা আসবে, প্রত্যেকটা প্রশ্ন এভাবে মেন্টালিটি সেট করবা, প্রত্যেকটা প্রশ্ন তোমার মেডিকেলে আসবে কালকে, তুমি পরীক্ষার হলে পারবা কিনা। যতক্ষণ পর্যন্ত এই কনফিডেন্স না আসে ততক্ষণ পর্যন্ত পড়বা। আমি ফার্স্ট অফ অল হচ্ছে এইভাবে একটা অ্যানালাইসিস করতাম যে একটা অধ্যায়ের আমি কোশ্চেন ব্যাংক এবং অনুশীলনী প্রশ্নগুলা চোখ গুলায় যাইতাম আগে, যে আমার কোন টপিকটা এখানে কোশ্চেন আসছে, এবং সাথে আমার ধরো সেটুসে এখানে একটা বই আছে, আইদার ধরো রক্ত ও সংবহন চ্যাপ্টারটা, আমি উল্টায় যেতাম যে এখান থেকে প্রশ্নটা আসছে। ঠিক আছে, তার মানে আমার মাথার মধ্যে একটা অ্যানালাইসিস ম্যাপ তৈরি হয়ে যাইতো যে এই জায়গাটা থেকে কোশ্চেন আসছে, এভাবে কোশ্চেন আসছে, এই জায়গাটা আমার পারি, এই জায়গাটা আমার উইকনেস আছে, এখানে সময় বেশি দিতে হবে, এটা নিয়ে আমার বসতে হবে, এটা বারবার আমি ভুল করতেছি পড়ার পরেও, তাহলে এইটাকে আমাকে কিভাবে পড়লে আমি পরীক্ষায় পারি তার জন্য আমার সময় ব্যয় করতে হবে। সেটার জন্য যদি ক্লাস প্রয়োজন হয় আমি ক্লাস করব, সেখানে যদি আমার নিজের কোনো ট্রিক্স বা নিজের সময় দিয়ে কোনো কিছু আবিষ্কার করে পড়া লাগে আমি সেটা করব। তাহলে তুমি একটা কাজ করলা যে তুমি সুন্দর মতো অধ্যায়টা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলা, শুধু কোশ্চেন ব্যাংক না, অনুশীলনী প্রশ্ন অ্যানালাইসিস করলা, এরপরে তুমি বই পড়লা। তাহলে ধরো অ্যানালাইসিস এবং বই পড়ায় ধরো 4 ঘন্টা, সে টু সে 5 ঘন্টা, সাথে অ্যানালাইসিসে 2 ঘন্টা, 7 ঘন্টা তুমি বললাম ব্যয় করছো, 7 ঘন্টা বললাম তুমি অলরেডি ব্যয় করছো। এরপরে তুমি আবার উন্মেষের মাস্টার কোশ্চেন ব্যাংকটা, বা যার কাছে যেই বই হোক না কেন, সেটা গাইড বই হোক কিংবা সেটার মধ্যে যদি তোমার অনুশীলনী প্রশ্ন থাকে সেটা যেই বই হোক না কেন তুমি নিবা, আবার কোশ্চেন ব্যাংকটা সুন্দর মতো সলভ করবা এবং আবার অনুশীলনী প্রশ্নটা বারবার সলভ করবা। আমি তোমাকে বারবার একটা কথা বলি, যে কোনো সাবজেক্ট, আইদার বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, যে কোনো সাবজেক্টের বেলায় তুমি যদি এই 3টা সাবজেক্টের বেলায় বিগত বছরের মেডিকেল, ডেন্টাল কোশ্চেন ব্যাংক এবং প্রত্যেকটা রাইটারের অনুশীলনী তুমি দেখো, ফার্স্ট পেপারে আলিম স্যার এবং আজিবুর স্যারের অনুশীলনীতে যথেষ্ট কোশ্চেন আছে, একটা অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে, তার জন্য তো 100টা কোশ্চেন সলভ করাই না, কেন তুমি 500-600 কোশ্চেন সলভ করতেছো? সো এত কোশ্চেন সলভ করার দরকার নাই। আমি অ্যানালাইসিস ভিডিও বললাম, দিয়েও দিছি যে তুমি যদি বেসিক সুন্দরভাবে গড়ে উঠো, সুন্দরভাবে তোমার হাসান এবং আজমল স্যারটা পড়া থাকে, এর পাশাপাশি হচ্ছে তোমার যদি আজিবুর স্যার, আলিম স্যার এবং মাজেদা ম্যাডামের বইয়ের অনুশীলনীটা সম্পূর্ণ এবং বোর্ডের প্রশ্নগুলো সম্পূর্ণরূপে কভার থাকে, তুমি বললাম 30-30ও পাওয়া সম্ভব যদি চোখ কান নাক খোলা রাখো কভার এক্সাম হলে। তাহলে তুমি কি করলা, সুন্দরভাবে অ্যানালাইসিস করলা, বইটা পড়লা, এরপরে আবার
কোশ্চেন ব্যাংক এবং অনুশীলনী প্রশ্ন সুন্দরভাবে সলভ করলে, এইখানে ধরো আরো 3 ঘন্টা সময় লাগলো, তাহলে 10 ঘন্টার তুমি যদি নিজের সময়টা দিতে পারো, তাহলে বললাম তোমার একটা টোটাল সুন্দর একটা অধ্যায়ের উপর সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, 90% কমপ্লিট হয়েছে, বাকি 10% আস্তে আস্তে কমপ্লিট হবে। এইটা নিয়ে টেনশন করার কিছু নাই যে কোনো অ্যাটিপিক্যাল কোশ্চেন তুমি পারতেছো না, এইটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। কথা বুঝাইতে পারছি? এরপরের পার্টটা আসে, সেটা হচ্ছে যদি ভাইয়া ক্লাস করতে হয়, ক্লাসেরই তো ডিউরেশন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা। প্রশ্ন হচ্ছে একটা, আমি আমি শর্ট সিলেবাসের কোনো ক্লাস করার পক্ষেই না, সেটা অনলাইন হোক আর অফলাইন হোক। শর্ট সিলেবাসের যদি যদি তোমাকে আবার মেডিকেলের মতো করে পড়াতে হয়, ভাই পড়াইতে হয়, ক্লাস করতে হয়, তোমার প্রয়োজন হয়, তাহলে তুমি একাডেমিকে কি করছো? কথাটা শুনতে খারাপ লাগলো, এটা বাস্তবতা। তাহলে তোমার যদি এখনো মনে হয় যে শর্ট সিলেবাসের ক্লাস করা প্রয়োজন, খুব বেশি প্রয়োজন না হলে ক্লাস করো না। যদি মনে হয় যে না আমার এই অধ্যায়ে উইকনেস আছে, তুমি নিজে শর্ট সিলেবাসের অধ্যায়গুলোর উপর টাইট দাও। হ্যাঁ, ফুল সিলেবাসের বেলায় তুমি ক্লাসগুলো করতে পারো, অবশ্যই অফলাইন ক্লাস না, অনলাইন ক্লাস। যেই কোচিং এ আসো, উন্মেষণ হলে ম্যারাথন ক্লাস করো, রেন্টার মাস্টার ক্লাসগুলো করো, মেডিকেল ক্লাসগুলো করো, এনাফ। এর সাথে সাথে তুমি ওই উইকলির যে ইংলিশ এবং জিকে টপিকটা আছে, সেই টপিকটা সুন্দরভাবে পড়ে ফেলবা। আমি প্রিফার করি হইতেছে জিকের যে টপিক আছে, সেই টপিকটা বই থেকে প্রথমেই একদিন বসে সেখানে 3 4 5 যেই ঘন্টায় যত সময় লাগুক না কেন সেটা পড়ে ফেলানো, বইয়ের ভেতরে দাগায় দাগায় পড়ে ফেলানো, ঠিক আছে? এরপরে হইতেছে প্রতিদিন সেই টপিকের উপর কোশ্চেন সলভ করবা, ইম্পর্টেন্ট কোশ্চেন সলভ করবা, তাহলে টপিকটা তোমার রিক্যাপে থাকবে। আর ইংলিশ হচ্ছে টপিক বেসড পড়াশোনার উপর বেশি গুরুত্ব দিবা। জিকে এর পড়াশোনার সিস্টেম হচ্ছে বেশি কোশ্চেন সলভ, আর ইংলিশ পড়াশোনার সিস্টেমটা হচ্ছে টপিক সলভ। অর্থাৎ ইংলিশের যে টপিকটা তোমাকে দিছে সেই টপিকটা তোমাকে কভার করতে হবে, গ্রামাটিক্যাল আইটেমের বেলায় আমি বলতেছি। আর যে ভোকাবুলারি পার্টটা দিছে, ভোকাবুলারি পার্ট আসলে একটা স্ক্যাম বলা যায়, কারণ কোচিংগুলো এভাবে ভোকাবুলারি শেষ করায় যেটা তুমি জীবনেও কোচিং ধরতে পারবা না। তো ভোকাবুলারি আসলে কোচিং এর মতো করে কোনো পড়ে লাভ নাই, তুমি নিজের রুটিন ফলো করো। অর্থাৎ ভোকাবুলারি তোমার মনে রাখতে হবে সিনোনিম অ্যান্টোনিম শুধু বিসিএস, বিগত কোশ্চেন ব্যাংক, মেডিকেল ডেন্টাল, বিসিএস আর ডিউ সলভ করবা, এর বাইরে আর কোনো কিছু সলভ করার দরকার নাই। হ্যাঁ, আমাদের জিকে এবং ইংলিশ ব্যাচে আমরা অ্যানালাইসিস করে ভোক্যাব নামে একটা শীট দিচ্ছি, যেটা তোমার ওই বিসিএস, ডিইউ এবং মেডিকেলের বাইরে সলভ করতে পারলে এনাফ, এর চেয়ে বেশি কিছু লাগবে না, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো সুন্দরভাবে সাজানো আছে। তুমি সবসময় মনে রাখবা যে প্রতিদিন তোমাকে কিছু হলেও মেডিকেল ডেন্টাল এর যেই বা বিসিএস বা ডিইউ এর তোমাকে 3টা মাস সময় দিতে হবে ভাই, মিনিমাম 2টা মাস সময় দিতে হবে। যে বিগত বছরের মেডিকেল ডেন্টাল বিসিএস এবং ডিইউ এর ভোকাবুলারিটা সলভ করবা, একদিনে তো করতে পারবা না, মিনিমাম তোমাকে 1.5 থেকে 2 মাস সময় দিয়ে করতে হবে। ঠিক আছে, তুমি ভাবলা যে না আমি এই 15 দিন আমি বিগত বছরের মেডিকেল এবং ডেন্টালের প্রশ্ন এবং অপশন সহ ভোকাবুলারি কিভাবে পড়বা এটা নিয়ে আলাদা একটা ভিডিও আসবে, অপশন সহ ব্যাখ্যা সহ অ্যানালাইসিস করে পড়বো। এরপরে দেখা গেছে 15 দিন আমি বিসিএস সলভ করব, এরপরে 15 দিন আমি হচ্ছে ডিইউ সলভ করবো। এটা একটা পারফেক্ট মেথড হইতে পারে তোমার জন্য। এরপরে আমাদের ভোকাবুলারির সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, প্রতিদিন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ো, বাট সাজায় পড়ো। যেরকম আমরা জিকে এবং ইংলিশ ব্যাচে কি করতেছি যে একটা স্টুডেন্টকে আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে সাজায় দিচ্ছি যে এর সাথে টু কোনটা নিয়ে বসে, এর সাথে অফ কোনটা নিয়ে বসে, এ প্লাস ফর যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো আছে সেটা একসাথে, এটা তোমার ব্রেন বেশি ক্যাপচার করবে। হ্যাঁ, এরপরে আসলে হচ্ছে তোমার যেই গ্রুপ ভার্বগুলো তো আমরা ক্লাসে দিচ্ছি, জিকে এবং ইংলিশের ক্লাস দিচ্ছি। এটা বলার কারণ হচ্ছে যে গ্রুপ ভার্ব বললাম একটানা মুখস্থ করলে হবে না, গ্রুপ ভার্ব নিয়েও তোমাকে আলাদা করে বসতে হবে, গ্রুপ ভার্ব জিনিসটাও আলাদা করে পড়তে হবে। গ্রুপ ভার্ব জিনিসটা একটানা মুখস্থের বিষয় না, এখানে ট্রিক্স দিয়ে মুখস্থ করার বিষয় আছে, এখানে টাইম দিয়ে ইফোর্ট দিয়ে বুঝে মুখস্থ করার বিষয় আছে। সো গ্রুপ ভার্ব তুমি যতটা সিনোনিম অ্যান্টোনিমে যতটা টেন্স হচ্ছ, তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গ্রুপ ভার্ব, কারণ এখানে নির্দিষ্ট কিছু গ্রুপ ভার্ব বললে তুমি কমন পাবা। ওকে, সো গ্রুপ ভার্বের উপর বেশি ফোকাস দাও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর বেশি ফোকাস দাও, স্পেলিং এর উপর বেশি ফোকাস দাও। স্পেলিং এর প্রতিদিন বলে আমাদের একটা করে ক্লাস হচ্ছে, মাস্টার বই ধরে ধরে সলভ করাই দিচ্ছি, কিচ্ছু না, তুমি জাস্ট এই কোশ্চেন এই ক্লাসটা করার পরে নিজের মাস্টার বই বা তোমার কাছে যেই বই থাকুক না কেন, ধরো এই যে সি এর ক্লাস দিছি লাস্ট গতদিন হচ্ছে সি ওয়ার্ডের যে স্পেলিং গুলো ছিল সেটা ক্লাস দিচ্ছি, তুমি ক্লাসটা করে তোমার কাছে যেই বই আছে সলভ করে ফেলো। প্রতিদিন তুমি স্পেলিং যদি সলভ করো 1 মাসের মধ্যে ইনশাল্লাহ তোমার স্পেলিং কভার হয়ে যাবে, এরপরে তুমি জাস্ট রিভিশন দিবা। আর লাস্ট অফ অল আছে হচ্ছে ভোকাবুলারির মধ্যে আর একটা পার্ট আছে, সেটা হচ্ছে তোমার ফ্রেজ অ্যান্ড ইডিয়মস অ্যান্ড প্রোভার্বস।
ফ্রেজ এন্ড ইডিয়মস এন্ড প্রভার্বস হচ্ছে ইম্পর্টেন্ট যেগুলি জাস্ট কোশ্চেন সলভ আর কিছু না, যেগুলি প্রশ্ন তোমার যেই বই হোক না কেন, জাস্ট যেই কোশ্চেনগুলা ভার্সিটিতে বা মেডিকেলে বা বিসিএস এ বা যে কোনো ব্যাংক জব বা জব সেকশনে আসছে, সেগুলি তুমি ইম্পর্টেন্ট ফ্রেজ এন্ড ইডিয়মস সুন্দরভাবে এন্ড প্রভার্ব সহ পড়ে যাবা। এটার জন্য আমি আসলে রেগুলার বেসিসে পড়ার কোনো ওয়ে দেখি না, মানে কোনো মানে দেখি না। তুমি ধরো 2 দিন বসলা প্রভার্ব শেষ, আবার 2 দিন বসলা ফ্রেজ এন্ড ইডিয়ম শেষ, এভাবে তুমি একবার শেষ করে তারপর রিভিশন দাও। একটা জিনিস মনে রাখবা, প্রথমবার পড়ার সময় যে তোমার একদম পারফেক্টলি পড়তে হবে এইটার কোনো মানে নাই। ভোকাবুলারি পড়ার সময় এইটার এই সিস্টেমে ফলো করলে হবে না। প্রথমবার ভোকাবুলারির যে কোনো টপিকই তুমি পড়ো না কেন, খুব বেশি পারফেক্টলি তুমি পড়তে পারবে না, এটা বারবার রিভিশনের মাধ্যমে পারফেকশনটা আসে। তাহলে আমি এতক্ষণ ধরে যে কথাগুলা বললাম, এই কথাগুলা তুমি যদি ফলো করো তাহলে ইনশাল্লাহ তোমার এই যে রুটিন ফলো করা নিয়ে আর কোনো কিছু হবে না। আমি যদি সংক্ষেপে একটা রিক্যাপ করে দিই, সেটা হচ্ছে নিজের মতো করে একদম ডেসপারেট হয়ে একদম সেপারেটেড হয়ে রুটিন ফলো করার দরকার নাই। আইদার তুমি খুব টপ লেভেল স্টুডেন্ট, যদি তুমি আমার মতো মিডিয়াম ক্যালিবারের স্টুডেন্ট হও, তাহলে উন্মেষের রুটিনটা ফলো করো, উইকলি রুটিন, নট ডেইলি ট্র্যাপ। ডেইলি রুটিন ইজ এ ট্র্যাপ, ইজ এ স্ক্যাম, এটা ফলো করার কোনো দরকার নাই। তুমি উইকলি রুটিনটা নিজের মতো করে সাজাও, আমি যেভাবে তোমাকে স্টেপ বাই স্টেপ বললাম সেই স্টেপগুলো ফলো করে আগাও। ইনশাল্লাহ তোমার সিলেবাসও শেষ হয়ে যাবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তুমি সুন্দরভাবে একটা রিভিশনও দিতে পারবা এবং তোমার উইকলি নাম্বারও বাড়বে। আলটিমেটলি তোমার যখন মডেল টেস্টগুলো দিবা তখনও তোমার নাম্বার বাড়বে, তখন তোমার কনফিডেন্স অটোমেটিকলি বাইরে যাবে। এন্ড কনফিডেন্স বাড়া মানে আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষায় সুন্দর একটা নাম্বার নিয়ে আসা। বেস্ট অফ লাক।